সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর 2 সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই অভিযানে অপহৃত 4 জেলেকেও উদ্ধার করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ঢাংমারি এলাকার সংলগ্ন বনে বনদস্যুদের একটি দল অবস্থান করছিল। এরপর শনিবার ভোর 4টার দিকে কোস্টগার্ড বেস মংলার নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, 2টি দেশীয় একনলা বন্দুক এবং 24 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটকদের কাছ থেকে উদ্ধার করা হয় অপহৃত 4 জেলে, যারা সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনদস্যুদের হাতে বন্দী ছিল। আটককৃতদের মধ্যে রয়েছেন রবিউল শেখ, বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা, এবং রাকিব শরীফ, মোরেলগঞ্জ থানার বাসিন্দা। রাকিব শরীফ দীর্ঘদিন ধরে বনদস্যু বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন এবং মুক্তিপণ আদায়ে জড়িত ছিলেন বলে জানা গেছে। কোস্টগার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেগনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনীর নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে 2টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে ষষ্ঠবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর 2 জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা খুলনার দাকব থানাধীন সুন্দরবনের রাংমারি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্য ভিত্তিতে আজ 17 মে 2026 রবিবার ভোর 4টায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দল পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে একটি বিদেশি একনলা বন্দুক, 2টি দেশীয় একনলা বন্দুক, 24 রাউন্ড তাজা কার্তুজ সহ করিম শরীফ বাহিনীর 2 জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃত ডাকাতদের কাছে জিম্মি থাকা 4 জন জেলেকে উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত মোহাম্মদ রবিউল শেখ, বাগেরহাট জেলার রামপাল থানা, এবং রাজন শরীফ, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা। রাজন শরীফ করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতি সহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। উল্লেখ্য, রাজন শরীফের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।